আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর তোমরা সবাই দেখছো JSM কুকিং স্টুডিও। বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবো অসাধারণ ছিনার ক্যান্ডি রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে আর আশা করবো পুরো রেসিপি জুড়ে আমার পাশেই থাকবে। তো চলে এসেছি মূল উপকরণে। প্রথমে আমি ছিঁড়াটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। আর দেখো এতটুকু চিড়া থেকে কিন্তু অনেকগুলি ময়লা বের হচ্ছে, ধানের কোঁড়া বের হয়েছে। এগুলি দাঁতের নিচে পড়লে কিন্তু বিরক্তিকর লাগে, সেজন্য এটিকে ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। আর দোকানদাররা যেহেতু ছেঁড়াটা খোলা অবস্থা বিক্রি করে, সেজন্য অনেক বালু থাকে, তো চেষ্টা করবে ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো যতক্ষণে আমার ছেলেটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে ততক্ষণে সবাইকে ছোট্ট একটা অনুরোধ করছি, যারা এই মতো আমার চ্যানেলে জয়েন করেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটি পরিষ্কার তোয়ালা দিয়ে ছিঁড়াটাকে ভালোভাবে একদম মুছে নিয়েছি। তো এবারে সরাসরি চলে এসেছি। চুলে ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে ছিঁড়াটাকে ভেজে নেব। তো চুলে আঁচটা মিডিয়ামে রেখে ছিঁড়াটাকে অনবরত নেড়ে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে ছিঁড়াটা পুড়ে না যায়। তো আমি চিড়াটা ভেজে নিয়েছি। দেখো আমার চিড়াটা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো চিড়াটাকে আমি ঢেলে নিয়েছি। আর এদিকে আর একটু বাদাম দিয়ে দিচ্ছি। তো এখানে 1/3 কাপ বাদাম দিচ্ছি, চিনা বাদাম। এটা অপশনাল, এটা দিলেও চলবে না দিলেও চলবে। তো আমার বাদামটাও ভাজা হয়ে গেছে, দেখো বাদামটা খোসা ছাড়িয়ে আসছে। তো এরপর যে আমি বাদামটাও তুলে নিব। এবারে চলে যাব আমি দ্বিতীয় ধাপে। তো চুলে বারবার মতো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো এখানে সুন্দর সিম্পল একটা টিপস দিচ্ছি, যতটুকু চিনি নেবে ততটুকু কিন্তু চিনিটা দিবে, তাহলে কিন্তু আর কম বেশি হবে না, চিড়ার ক্যান্ডিটা বসে যাবে। আর যদি চিনার পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ক্যান্ডিটা বসবে না, ঠিকঠাক ক্যান্ডি হবে না, পারফেক্ট ক্যান্ডি। তো তোমরা এভাবে যদি বাদামের ক্যান্ডিটাও বানাও তাহলে কিন্তু চিনির পরিমাণটা সঠিক পরিমাণে দিতে হবে। যতটুকু বাদাম নেবে ততটুকু চিনি নেবে, যতটুকু চিনি নেবে ততটুকু চিনি নেবে, মাপটা ঠিক রাখবে, তাহলে অবশ্যই তোমার ক্যান্ডিটাও পারফেক্ট আর সুস্বাদু হবে, দোকানের কেনা ক্যান্ডির মতোই। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চিনির ক্যারামেলটা করে নিয়েছি, আমার চিনির ক্যারামেলটা হয়ে গেছে। তো এই পর্যায়ে ছিনাটা দিয়ে দিচ্ছি আর বাদামটাও দিয়ে দিচ্ছি। তো প্রথম অবস্থা কিন্তু এটা মনে হবে যে একদম হয়ে গেছে, গলতে চাচ্ছে না, পরে দেখবে আস্তে চিনি এবং বাদাম থেকে যে তেলটা বের হবে সেটা দিয়ে আস্তে মিলে যাবে ক্যারামেল আর চিনিটা। তো দেখো একদম মিলে গেছে আমার চিনি আর ক্যারামেল আর চিনাটা একদম পারফেক্টভাবে মিলে গেছে। আর এই কাজটি কিন্তু খুব দ্রুতই করতে হবে, এই কাজগুলি যেহেতু খুব দ্রুত কিন্তু বসে যায় ক্যান্ডিটা, সেজন্য খুব তাড়াহুড়ো করতে হবে। তো আমি একটি স্টিল প্লেট নিয়ে নিচ্ছি আর এখানে একটু তেল মেখে নিচ্ছি। তো সরাসরি একদম এবারে আমি চিনার ক্যান্ডিটা মেলে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু যত সম্ভব দ্রুত করতে হবে, এটা কিন্তু খুব দ্রুতই বসে যায় ক্যারামেলটা। তো দেখো আমি কাঠি দিয়ে একটু শেপ করে নিচ্ছি। আর তোমরা চেষ্টা করবো অবশ্যই একটি স্টিলের প্লেটে দেওয়ার জন্য, আর অবশ্যই তেল মেখে নেবে। আর গরম গরম থাকা অবস্থায় কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো করে শেপ দিয়ে দিবে, যতটুকু ছোট বড় করতে চাও। তো আমি একটি লোহার খুন্তি দিয়ে চাপ দিচ্ছি। আর এই সময় কিন্তু আমার ক্যারামেলটা একদম বসে গেছে, ক্যান্ডিটা বসে গেছে, খুব কষ্ট হচ্ছে। তো যথাসম্ভব পারছি হাত দিয়ে চাপ দিয়ে ক্যান্ডি শেপটা দিয়ে নিচ্ছি। তো এবার অপেক্ষা করবো আমি 10 থেকে 15 মিনিট, খুব বেশি টাইম লাগে না, অল্প টাইমে লাগে। তো ফিরে এসেছি 10 থেকে 15 মিনিট পর। দেখাটা নিচ থেকে উঠে এসছে, আমার কষ্ট করতে হয়নি। আর যে স্টিলের প্লেটের সিলটা ছিল সেটাও কিন্তু সাথে লেগে গেছে। তো খুব সহজে ভেঙে নিচ্ছি, দেখো কতটা কষ্ট করতে হয়নি। আর চিলটা উঠিয়ে নিলাম এপাকে। তো এর থেকে কিন্তু সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর দেখতে খুবই সুন্দর হয়েছে, দোকানের কেনা ক্যান্ডির থেকেও বেশি সুস্বাদু, নিজের হাতে গড়া ক্যান্ডি। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, দোকানদাররা কীভাবে মানে আমরা আসলে আদৌ দেখি না স্বাস্থ্যসম্মত উপায় বানায় কিনা। তো বন্ধুরা তৈরি হয়ে গেলো আমার ছিঁড়া ক্যান্ডি রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে অনুরোধ করবো সবাইকে একটি লাইক দেওয়ার জন্য, আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।